যদি তুমি 2026 সালে একজন ইউটিউবার হতে চাও তাহলে তোমার প্রথমেই দরকার হবে একটা প্রফেশনাল চ্যানেল। আমি তোমাকে 3টি স্টেপে বুঝিয়ে বলবো কিভাবে একটি প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করতে হয়। এই একই স্টেপ ফলো করেই আমি আমার এই চ্যানেল বানিয়েছিলাম, যেটা মাত্র কয়েক মাসের মধ্যেই সফলভাবে মনিটাইজ হয়ে গেছে। আর এর সাথে সাথে আমি এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে বলবো, যেটা যদি তুমি ঠিকভাবে সেট না করো তাহলে তোমার চ্যানেল মনিটাইজ হওয়ার পরও ইউটিউব তোমাকে 1 টাকাও দেবে না। প্রথমেই তোমার দরকার হবে একটা নিউ জিমেইল। তুমি চাইলে পুরনো জিমেইল দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারো, কিন্তু আমার পরামর্শ হলো নতুন জিমেইল বানাও, কারণ অনেক সময় পুরনো মেইল অনেক জায়গায় লগ ইন করা থাকে, ফলে ভবিষ্যতে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তাই নতুন মেইল ব্যবহার করাই সবচেয়ে বেশি সেফ। এখন তোমাকে সিম্পলি ডেস্কটপ সাইটে ইউটিউব ওপেন করে ইউটিউব স্টুডিওতে যেতে হবে। বাম পাশে সেটিংস অপশন দেখবে, সেখানে ক্লিক করো। তারপর চ্যানেলে গিয়ে অ্যাডভান্স সেটিং এ ক্লিক করো। একদম নিচে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট নামে একটি অপশন পাবে, সেখানে ক্লিক করলে ইউটিউব তোমাকে একটি নতুন পেজে রিডাইরেক্ট করে দিবে, যেখানে 3টি অপশন দেখাবে। সেখান থেকে দ্বিতীয় অপশনটি অর্থাৎ অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলে ক্লিক করো। এখন এখানে একটা প্রশ্ন আসে, তুমি যখন নতুন মেইল বানাও তখন তো অটোমেটিক একটা চ্যানেল তৈরি হয়ে যায়, তাহলে কি সেখানে ভিডিও আপলোড করা যাবে না? হ্যাঁ, করা যাবে। আসলে অনেকেই সেটাই করে, কিন্তু এর ফলে ভবিষ্যতে একটা বড় সমস্যা হতে পারে। কি সমস্যা বলবো, তার আগে চ্যানেল তো ক্রিয়েট করে নি। যখনই অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলে ক্লিক করবে, তুমি এই পেজে চলে আসবে। এখান থেকে মূলত তুমি তোমার ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করতে পারবে। সিম্পলি ক্রিয়েট এ চ্যানেলে অপশনে ক্লিক করো, তোমার চ্যানেলের নাম লেখো এবং ক্রিয়েটে ক্লিক করে দাও। এখন প্রশ্নটা এটা ছিল যে জিমেইলে যে ডিফল্ট চ্যানেল ক্রিয়েট হয় তাতে কি ভিডিও আপলোড করা যাবে কি না। ধরো তুমি ডিফল্ট চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করলে, কিছুদিন পর চ্যানেল মনিটাইজও হয়ে গেল, কিন্তু পরে কোনো XYZ কারণে ইউটিউব সেই চ্যানেল ডিলিট করে দিল। তখন সবচেয়ে বড় সমস্যা হলো তুমি আর কখনোই ওই মেল দিয়ে নতুন ইউটিউব চ্যানেল বানাতে পারবে না। এই বিষয়টা আমি পুরো ডিটেইলে বললে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই এটা আমি অন্য কোনো ভিডিওতে ব্যাখ্যা করব। এরপর তোমার চ্যানেল তৈরি হয়ে গেছে, এখন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস অন করার পালা। যে সেটিংসটা আমি এখন তোমাকে অন করতে বলবো, এতে তোমার একটা সুবিধা হবে আবার একটা অসুবিধাও থাকবে, কিন্তু তার আগে আমি তোমাকে শিখাচ্ছি কিভাবে সেটা অন করবে। প্রথমেই সেটিংসে চলে যাও, চ্যানেলে ক্লিক করো, ফিচার এলিজিবিলিটিতে গিয়ে ইন্টারমিডিয়েট ফিচারকে অন করে দাও, যেটা তুমি তোমার ফোন নাম্বার দিয়ে খুব সহজেই করতে পারবে। ফোন নাম্বার দিয়ে সাবমিট করলেই তারপর একটা ওটিপি আসবে, সেটা এন্টার করে দাও। 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই তোমার ফিচার এনেবল হয়ে যাবে। এখন এই সেটিংসটা যদি তুমি ঠিকভাবে এনেবল না করো তাহলে তোমার চ্যানেল মনিটাইজ হওয়ার পরেও ইউটিউব তোমাকে 1 টাকাও দেবে না। এখন তোমাকে যেতে হবে অ্যাডভান্স সেটিং এ, সেখানে সামনে সরাসরি দেখাবে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ এ মেড ফর কিডস। এখানে খুব ভালো করে শোনো, যদি তোমার চ্যানেল বাচ্চাদের জন্য হয় তাহলে প্রথম অপশনটি টিক দাও, যদি তোমার চ্যানেল বাচ্চাদের জন্য না হয় তাহলে দ্বিতীয় অপশনটিতে টিক দাও। আর যদি তোমার চ্যানেলে এমন ভিডিও থাকে যেগুলো কিছু বাচ্চাদের জন্য কিছু না, তাহলে তৃতীয় অপশনটি ক্লিক করো। এতে করে কি হবে, তুমি যখনই কোনো ভিডিও পোস্ট করবে ইউটিউব তোমাকে জিজ্ঞাসা করবে এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য কি না, কারণ বাচ্চাদের জন্য বানানো ভিডিওতে সাধারণত অ্যাডস খুব কম রান হয়, আর অ্যাড কম রান হলে আয়ও কম হয়। নিচের বাকি সেটিংস গুলো তুমি চাইলে আমার মতো কপি করে রাখতে পারো। এরপর চলো সেকেন্ড স্টেপে যাই। এখানে আসবে কান্ট্রি অপশন, যেখানে সেই দেশ সিলেক্ট করো যেই দেশে বসে তুমি তোমার ইউটিউব চ্যানেল চালাচ্ছ। যেমন আমি বাংলাদেশ থেকে, তাই আমি বাংলাদেশ সিলেক্ট করব। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে কিওয়ার্ড অপশন কেন দেওয়া আছে। তুমি ঠিকই ধরেছো, এই কিওয়ার্ড অপশন তোমার চ্যানেলকে র‍্যাঙ্ক করাতেও অনেক সাহায্য করে। এর সাথে সাথে এর একটা খুব ভালো ব্যবহারও আছে, যেটা আমি তোমাকে সামনে বলবো। ধরো আমি এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম, এতে ইউটিউব বুঝে যাবে আমার চ্যানেলের ক্যাটাগরি কি। আমার নিজের চ্যানেলের কথা বললে তুমি দেখতে পাবে আমি কি কি কিওয়ার্ড ব্যবহার করেছি। এখন তুমি ভাবতে পারো চ্যানেলের নাম তো ঠিক আছে, কিন্তু তুমি কেন এইরকম আলাদা কিওয়ার্ড ব্যবহার করেছো, ডিকোডিং ওয়াইটি অ্যালগ্রো। এর পিছনে একটা কারণ আছে। ধরো আমি একটা গেমিং চ্যানেল বানালাম, আর আমার বন্ধুকে বললাম ভাই আমি একটা গেমিং চ্যানেল বানিয়েছি। এখন আমার বন্ধু সাথে সাথে বুঝতে পারবে যে আমার চ্যানেলের ক্যাটাগরি গেমিং, কিন্তু ইউটিউব তো মানুষ না যে আমরা গিয়ে বলবো ভাই আমার চ্যানেল গেমিং। তাই আমি আমার চ্যানেলের কিওয়ার্ডে সেই ইউটিউবারদের নাম লিখে দিই যারা এখন বর্তমানে গেমিং ক্যাটাগরিতে টপে আছে। এতে ইউটিউব সহজেই বুঝে যায় আমার চ্যানেলের ক্যাটাগরি গেমিং। ক্যাটাগরি সিলেক্ট করা আমি পরে বলবো, তার আগে এটা জেনে নাও ক্যাটাগরি সিলেক্ট করার অপশন আসলে কোথায় থাকে। এর জন্য তোমাকে যেতে হবে আপলোড ডিফল্টস এ, তারপর অ্যাডভান্স সেটিংস এ লাইসেন্সের অপশনটা ডিফল্টেই থাকতে দাও। এখন আসি ক্যাটাগরির কথায়। ধরো তুমি তোমার চ্যানেলে কাগজে প্লেন বানানো শেখাও, তাহলে তোমার চ্যানেলে কোন ক্যাটাগরিতে আসবে। আমি যখন এমন কিছু চ্যানেল বানাই যেখানে আমি কাউকে কিছু শিখিয়েছি বা শিখাচ্ছি, তখন আমি সেটাকে এডুকেশন ক্যাটাগরিতে রাখি। তুমিও কোনো ডাউট ছাড়াই সেটাকে এডুকেশন ক্যাটাগরিতেই রাখতে পারো। এখন আবার মূল পয়েন্টে আসি, তুমি যেই ভাষায় ভিডিও বানাও সেই ভাষাটা সিলেক্ট করে নাও, আর টাইটেল ও ডিসক্রিপশনে সেই ভাষায় লেখো। যেমন ইংরেজি হলে ইংরেজি সিলেক্ট করো। যদি তোমার চ্যানেল শুধু শর্টসের হয় তাহলে এই সেটিংস গুলো তোমার জন্য অনেক বেশি কাজে দিবে, কিন্তু যদি তোমার ভিডিও লং ফর্ম হয় তাহলে আমি বলবো এই সেটিংস গুলো ম্যানুয়ালি ফিল করাই ভালো। বাই ডিফল্ট শুধু একটা জিনিস অন রাখো, ভিডিওগুলো আনলিস্টেড করে রাখো, যাতে ভুল করে কোনো ভিডিও পাবলিশ না হয়ে যায়। এর বেশি আপাতত আর কোনো সেটিংস চেঞ্জ করার দরকার নেই।